মেঘালয়, যার আক্ষরিক অর্থ মেঘেদের রাজ্য। এর সৌন্দর্যে বিস্মিত হয়ে ব্রিটিশরা একে প্রাচ্যের স্কটল্যান্ড বলেও আখ্যায়িত করেছিল। প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ সব ল্যান্ডস্কেপ, বিশাল বড় বড় সব মেঘে ঢাকা পাহাড়, অজস্র ঝর্ণা ও জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি শত বছরের পুরনো ব্রিজ সহ নানা সৌন্দর্য ও বিস্ময় দিয়ে বারবার ভ্রমণ পিপাসুদের মুগ্ধ হতে বাধ্য করে এই মেঘালয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই পাহাড়ি রাজ্যটি বাংলাদেশ থেকে খুব কাছে হয় প্রতি বছরই বহু বাংলাদেশি ভিড় জমাতো সেখানে। তেমনি আমরাও চলে যাই এই সৌন্দর্য নিজের চোখে উপভোগ করার জন্য। সময়টা ছিল 2022 সালের বর্ষার মৌসুম, যখন মেঘালয় ছিল তার সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর রূপে। শুরুতে আমরা বর্ডার ক্রস করে ডাউকি বাজার থেকে শিলং যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করে নিই, যার ভাড়া পড়েছিল 2500 রুপি। কিছু দূর আসার পরে দেখা মেলে ডাউকি পাহাড় থেকে নেমে আসা অসাধারণ এক ঝর্ণা। যা আমরা বাংলাদেশের জাফলং থেকে দেখে থাকি। এই ঝর্ণার পানি চলে যায় সোজা উমগট নদীতে, যা এশিয়ার সবচেয়ে স্বচ্ছতম জলের নদী। মেঘালয়ের উমগট নদী মূলত তার স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। এখানে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর সময় মনে হবে নৌকাগুলো যেন শূন্যে ভেসে বেড়াচ্ছে। এই নৌকায় চড়তে আপনাকে গুনতে হবে 1000 থেকে 1500 রুপি, যা আমার কাছে অর্থিত মনে হয়েছে। এরপর আমরা রওনা দিই মেঘালয়ের অন্যতম বিস্ময়কর জায়গা লিভিং রুট ব্রিজ। এই ঝর্ণাগুলি সেখানকার লোকালদের প্রধান পানির উৎস। মেঘালয়ের পূর্ব খাসি জেলায় মাওলিলং গ্রাম, যা এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত। তার পাশ দিয়ে বয়ে গিয়েছে রিওয়াই নদী। এই নদীর উপর বানানো হয়েছে লিভিং রুট ব্রিজ, যা দেখার জন্য প্রতি বছর দেশি বিদেশি বহু পর্যটকের ভিড় জমে এখানে। মেঘালয়ের এই লিভিং রুট ব্রিজগুলো শত শত বছরের পুরনো ঐতিহ্য বহন করে। এগুলো সেখানকার খাসি ও জৈন্তা জনগোষ্ঠীর দ্বারা নির্মিত। এই ব্রিজগুলো রাবার গাছের শেকড় দিয়ে বানানো হয়। এগুলো পুরোপুরি ন্যাচারাল ওয়েতে বানানো হয়ে থাকে, যা দিনে দিনে আরও বেড়ে ওঠে এবং শক্তিশালী হয়। এটা এতটাই শক্তিশালী যে এখানে প্রায় 50 জন মানুষ উঠতে পারে এবং এগুলো প্রায় 500 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। মেঘালয়ে অন্তত 70টি গ্রামে এই ধরনের লিভিং রুট ব্রিজ রয়েছে। এজন্য প্রকৃতি এবং মানুষের হাতে গড়া এক অনন্য সৃষ্টি। এই মুগ্ধকর প্রকৃতি ছেড়ে সবুজে ঘেরা পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আবারও চলতে শুরু করে আমাদের গাড়ি। এর মধ্যে আমরা চলে আসি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। এখান থেকে মেঘালয়ের বিশাল সবুজে ঘেরা পাহাড়ের অসাধারণ একটি ভিউ পাওয়া যায়। যদিও মেঘের কারণে আমরা পুরো ভিউটা নিতে পারিনি, তাও এই সাদা মেঘের খেলা দেখিয়ে যেন মনের ভিতর প্রশান্তি বয়ে গিয়েছিল। চলুন এবার যেতে যেতে আপনাদের মেঘালয়ের ইতিহাস সম্পর্কে জানানো যাক। প্রতিটা জায়গারই নিজস্ব কিছু ইতিহাস থাকে,
যা আমাদের মুগ্ধ হতে বাধ্য করে। মেঘালয়েরও তেমনি রয়েছে নিজস্ব ইতিহাস ও রেকর্ড। ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো মেঘালয়ও ব্রিটিশদের আন্ডারে ছিল, কিন্তু ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার পরেও এটি আসামের আন্ডারে আরও 25 বছর কাটিয়ে দেয়। পরবর্তীতে 1972 সালে খাসি, গারো ও জৈন্তা এই 3 প্রধান পাহাড়ি জেলা মিলে নতুন মেঘালয় রাজ্যের জন্ম দেয়। মেঘালয়ে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে এখানে পুরুষতান্ত্রিক সমাজ নয়, বরঞ্চ মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা চলে। মানে এখানে পুরুষরা বিয়ে করে শ্বশুরবাড়ি যায়, নারীরা নয়। মেঘালয় রাজ্যের রাজধানী হচ্ছে শিলং শহর। ডাউকি বাজার থেকে শিলংয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত হয়ে যায়। শিলংয়ের পুলিশ বাজার এরিয়াটি সেখানকার লোকাল এবং ট্যুরিস্টদের জন্য খুবই জনপ্রিয় একটা জায়গা। এই পুলিশ বাজারের আশেপাশেই ট্যুরিস্টদের জন্য রয়েছে অসংখ্য থাকার ব্যবস্থা। সেখানে আপনারা 1500 থেকে 2000 রুপির মধ্যেই রুম পেয়ে যাবেন। শিলংয়ে এক রাত থেকে আমরা পরদিন সকালে আবার বের হয়ে পড়ি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল উমিয়াম লেক, যা মূলত শিলং শহরের মধ্যেই পড়ে। লোকালদের মধ্যে এই লেক বড় পানি নামেও পরিচিত। এটি মেঘালয়ের সবচেয়ে বড় লেক, যার আয়তন প্রায় 225 স্কোয়ার কিলোমিটার। 1960-এর দশকে উমিয়াম নদীর উপর বাঁধ নির্মাণ করে পাহাড়ের বুকে এই লেকের জন্ম দেওয়া হয়। মেঘালয় থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা এত মেঘ এবং বৃষ্টি পেয়েছি যে আমাদের মেইন ভিউগুলো মিস হয়ে যায়। এর মধ্যে একটি হচ্ছে লাইটলুম ক্যানিয়ন ভিউ পয়েন্ট। এই জায়গার বিশেষত্ব এর খাড়া পাহাড়গুলো। এই বিশাল গাঢ় সবুজ পাহাড়গুলোর নিচ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী, যা ট্যুরিস্টদের আরও মুগ্ধ করে তোলে। কিন্তু আমাদের সময় এই পুরো জায়গাটি যেন মেঘে ঢাকা কোনো স্বর্গরাজ্যের রূপ ধারণ করেছিল। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার জার্নিটা ছিল বেশ অ্যাডভেঞ্চারাস, কেননা এই একটি জার্নিতেই প্রকৃতি আমাদের দেখিয়েছে তার বহু রূপ। কখনো বৃষ্টি তো কখনো রোদ, আবার কখনো বা মেঘ এসে রাস্তাগুলো এমনভাবে ঢেকে দিয়েছে যে গাড়ি চালানোই মুশকিল হয়ে পড়েছিল। চলতে চলতে দেখা মিলে একটি হিডেন জেমের। জায়গাটির নাম না জানা থাকলেও দেখে অনেকটা কাশ্মীর মিনি সুইজারল্যান্ডের মতো মনে হচ্ছিল। চলুন এবার আপনাদের নিয়ে যায় এমন এক জায়গায় যেখান থেকে দেখা মিলবে আমাদের রূপসী বাংলার। সবসময় বাংলাদেশ থেকে আমরা মেঘালয়ের বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো দেখে থাকি, কিন্তু এবার মেঘালয়ের সেই বিশাল পাহাড়ের চূড়া থেকে দেখব আমাদের বাংলাদেশকে, যা চেরাপুঞ্জির খাসি হিল থেকে দেখা যায়। এই পাহাড়ের চূড়া থেকে দেখা যায় বাংলাদেশের একটি ইনফিনিটি ভিউ। খাসি পাহাড় থেকে বাংলাদেশের অসাধারণ ভিউ উপভোগ করে আমরা চলে এসে আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের বারান্দা থেকে একবার ভিউটা দেখুন। আসলে চেরাপুঞ্জি যে কোনো রিসোর্টে উঠলেই আপনারা এরকম আমেজিং ভিউ দেখতে পাবেন। এই চেরাপুঞ্জি শহরে রয়েছে বিশেষ কিছু ঝর্ণা, যা দেখতে ভিড় জমায় দেশি বিদেশি বহু পর্যটক। তার মধ্যে একটি হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। চলুন যেতে যেতে জেনে নেই চেরাপুঞ্জি শহর সম্পর্কে। চেরাপুঞ্জি মেঘালয়ের এমন একটা জায়গা যেখানে মেঘেরা শুধু আকাশে নয় বরং মাটিতেও ঘুরে বেড়ায়। এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি কোনায় কোনায় দেখা মেলে অসাধারণ সব ঝর্ণার। চেরাপুঞ্জি শহরটি 4267 ফুট উপরে অবস্থিত। শুধু তাই নয়, এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে। এখানে একদিনে যত বৃষ্টি হয় তা ইন্ডিয়ার দিল্লিতে এক বছরও হয় না। তাই তো এই জায়গাকে গিনেস ওয়ার্ল্ড বুকে মোস্ট ওয়েটেস্ট প্লেস অন আর্থ নাম দেওয়া হয়েছে। এখানে এসে আমরা শুরুতে হতাশ হয়ে পড়ি, কেননা মেঘের জন্য কোনো ভিউ পাওয়া যাচ্ছিল না।
তবে নিজেদের হতাশা দূর করে অপেক্ষা করতে লাগলাম 7 সিস্টারের জন্য। আর অপেক্ষার ফল মধুর হয় সবাই জানি। অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ করে দেখা মিলে 7 সিস্টার ওয়াটারফলের। এই ঝর্ণার নাম 7 সিস্টার দেওয়ার কারণ এখানে একসাথে 7টি ঝর্ণা দেখি। সেভেন সিস্টার থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই মেঘালয়ের আরেকটি ফেমাস ঝর্ণা নোয়াকালিকা ফলসে, যা ইন্ডিয়ার 3rd হাইয়েস্ট ওয়াটারফল। এই ঝর্ণার অবস্থান এতটাই উচ্চতায় যে এটি সারা বছর মেঘের ভিতরেই থাকে। আর এভাবেই দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের এই ট্রিপের শেষের দিকে। আমাদের এই ট্রিপের বাজেট ছিল 25,000 টাকা, যা আমাদের কাছে পুরো অর্থিত মনে হয়েছে। মেঘালয় এমন এক জায়গা যেখানে আপনার বারবার ফিরে যেতে ইচ্ছা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিতে পারেন এবং নেক্সট কোন প্লেসের ব্লগ দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।